যাচ্ছে, তবে আমি কয়েকটা মাসলা, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি 2-4 মিনিটের মধ্যে কয়েকটা মাসলা মাসাইল যেটা আমার আপনার মোর্শেদ বলেন তার উপরে ভিত্তি করে 2-4 কথা বলবো। আমরা জানি নামাজ পড়তে গেলে উজু লাগে, আর উজু করতে গেলে কি লাগে? পানি লাগে। তাহলে নামাজ পড়তে গেলে উজু লাগে আর উজু করতে গেলে পানি লাগে। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, সেখানে কি করবেন? উজু করার মতো পানিও পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, তাহলে কি করবেন? নামাজ ছেড়ে দেবেন নাকি? আমার আপনার মুর্শিদ তিনি তার জবান দিয়ে জানিয়ে দিয়েছেন যে তুমি কি করবে, তার জন্য নিয়ম রয়েছে, মাটি দ্বারা তায়াম্মুম করা। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নামাজ কোনো অবস্থায় কাজা না হয়ে যায়, এই যে তায়াম্মুমের বিধান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা, যে এমন জায়গায় গিয়েছো পানি নাই, অতএব তুমি কি করবে? তায়াম্মুম করবে এই মাটি দ্বারা, এবং নামাজটাকে তুমি কাজা করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে গেলে কাপড় পাক হওয়া চাই। এই যে কাপড় পাক হওয়া চাই, এখন কাপড়ের ব্যবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে কাপড় নাপাক হয়ে গেছে। এই পাক কাপড়ের ব্যবস্থা করাও সম্ভব নয়, এমন পরিস্থিতির মধ্যে আছেন, তাহলে কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? না, আপনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে জায়গায় আপনার কাপড় নাপাক আর কাপড় নেই, তাহলে ওই নাপাকটাকে ধুয়ে দিয়ে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন। অতএব অন্তরের খবর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ যে ছেড়ে দেব না, বাড়িতে এসে ওই কাপড় পাল্টাবো, বা আমি আবার 2-4 দিন পরে বাড়িতে ফিরবো,